আস্তে আস্তে মাথা তুলছে, ফনা দিচ্ছে। সেনাবাহিনীর ভেতরে হাসিনার অনুগত বাহিনী এখনো বহাল, সেনা গোয়েন্দা সংস্থার মধ্যে বহাল, এনএসআই এর মধ্যে বহাল, সকল জায়গায় অর্থাৎ আমাদের এসবি বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, সকল জায়গায় এই ইউনূসও পারে নাই, তারেক রহমানের এই ৩ মাসের সরকারও এমন কোনো পরিবর্তন করতে পারে নাই। অর্থাৎ আমরা ইউনূস সরকারের সময় যেমন বলেছিলাম যে ইউনূস সাহেবের কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই। যে আমার সুপ্রিমেসি, আমার কমান্ড, এই কমান্ডটা প্রতিষ্ঠিত হয়নি। ঠিক তেমনি বর্তমান বিএনপি সরকারের এই ৩ মাসেও কোনো ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় নাই। তারেক রহমান সাহেব কি হেঁটে অফিসে গেলেন, কি শুয়ে অফিসে গেলেন, কি গড়াগড়ি খেয়ে অফিসে গেলেন? তিনি কি সিকিউরিটি নিলেন কি নিলেন না? তিনি আ উম অ্যা কোট টাই পড়লেন না শার্ট পড়লেন নাকি টি-শার্ট পড়লেন? এগুলোতে আমাদের মানুষের বাংলাদেশের মানুষের খুব বেশি কিছু যায় আসে না। প্রতিদিন আপনি সংবাদপত্র খুললে দেখবেন যে তারেক রহমান হেঁটে অফিসে গেলেন, তারেক রহমান হেঁটে এই করলেন, তারেক রহমান অমুকের সঙ্গে হাত মিলালেন। তারেক রহমানের বদান্যতা বা তারেক রহমানের কৃতিত্ব তুলে ধরার কিছু নাই ভাই। একটা সরকারকে টিকায় রাখতে হইলে যা করা দরকার সেভাবে কাজ করেন। আপনারা সবাই সেই হাসিনাকে খুশি করার একরকম তরিকা ছিল। এখন বিএনপি সরকারকে খুশি করার তরিকায় নামছেন এবং ঢাকা শহরে এখন ওই সাদা শার্ট আর খাকি প্যান্টের কাপড়ের অভাব পড়ে গেছে। প্রত্যেকে এখন সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা শুরু করছেন। যে জাতীয় বোল্ড স্টেটমেন্ট, যে জাতীয় বোল্ড স্টেপ দরকার ছিল, সেই স্টেপ কিন্তু আমরা দেখছি না। পাশাপাশি আপনি যদি দেখেন গতকাল আম আম প্রধানমন্ত্রী যখন রামিসার বাসায় গেছেন, সালাউদ্দিন সাহেব মহাব্যস্ত। মানে সে প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। আমি যদি দেখাই যে ধরেন প্রধানমন্ত্রী কথা বলছেন রামিসার পরিবারের সাথে, বাবা-মায়ের সাথে। সালাউদ্দিন কিন্তু ২ বার উঠে দাঁড়ায় গেছে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা আরকি। এবং একবার প্রধানমন্ত্রী তাকে অ্যা হাত দিয়ে ইশারা দিয়ে তাকে আবার বসিয়েছেন। ফুটেজটা দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার দেখেন সালাউদ্দিন কিন্তু পাশে উঠে দাঁড়ায় আছে। ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য চাই। ওনার কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলে সব কিছু দিতে পারে। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা আপনি কিছু বলবেন? এই ফুটেজটা আবার একটু দেখেন। এই দেখেন এই তারেক রহমান কিছু বলবেন? হাত দিয়ে অর্থাৎ দেখেন যে প্রধানমন্ত্রী কথা বলছে, এটা তো মিনিমাম কার্টেসি। এটা এক ধরনের কি বলবো মানে এই আচরণ শিক্ষা সালাউদ্দিন সাহেবকে কে দিবে? মানে সালাউদ্দিন হচ্ছে আমলা আর আসাদুজ্জামান হচ্ছেন গিয়ে আইনজীবী, সিম্পল আইনজীবী। তারা তাদের মানে চিন্তা করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সাথে এই জনসম্পৃক্ততা নাই, মানুষের আবেগটা নাই। প্রধানমন্ত্রীও যতটুকু আবেগ আক্রান্ত হচ্ছেন, এই ঘটনাটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তার ধারে কাছেও যাচ্ছেন। তারা খুব রিল্যাক্স। তারা বলছেন এখন কি আর সেই মধ্যযুগ আছে? জনক্ষোভ নিরসনের জন্য আমরা যদি নতুন আইন করি, নতুন আদালত, এত খরচ, এই সে ওরে বাবারে বাবা! মানে এগুলারে আসলে ধরেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে আসলে মৎস্য ও পশু সম্পদে ট্রান্সফার করা হোক। কারণ তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া যাবে না। তার তারেক রহমান এবং বিএনপির ভেতরে তার শিকড় অনেক প্রথিত। তাকে মৎস্য পশু সম্পদ দেন বা এই নিরিবিলি মন্ত্রণালয় ওইখানে যেয়ে থাকেন, মৎস্য এবং পশু নিয়ে থাকেন। আর আসাদুজ্জামানের ব্যাপারে কি করবেন এটা তারেক রহমান ভালো জানেন। কারণ যে ধর্ষণের শিকার ২ শিশু আত্মহত্যা করেছে এবং চলতি মাসের ২০ দিনে প এ মানে ১লা মে থেকে ২০শে মে পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ২৪ শিশু। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১২ জন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ জন। আ বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১১৫ শিশু খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫,৯৫৮টি মামলা হয়েছে। মহিলা পরিষদের হিসাব আছে এবং সবকিছু মিলিয়ে যেই তথ্যগুলো এখানে আছে, কোন তথ্যই কিন্তু সরকারের জন্য ফেভারেবল না এবং এই তথ্যগুলো আসলে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে কিনা
যদি থাকে এরপরে তারা এত রিল্যাক্স ওয়েতে বিচারের ব্যাপার, দীর্ঘসূত্রিতা, হেলে দুলে, মাথা দোলায়, গা দোলায়, হেসে, হেসে এত বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি বোধহয় আমার নাই। এবং খুব সম্ভবত সালাউদ্দিন সাহেব বা আসাদুজ্জামান সাহেব বোধহয় ভুলে গেছেন যে দিনাজপুরে ৯১ সালের বিএনপি সরকারের শেষের দিকে ইয়াসমিন নামে একটি মেয়েকে ধর্ষণ এবং হত্যার কারণে বিএনপি সরকারের গদি টালমাটাল হয়ে উঠেছিল। এই সালাউদ্দিন বা আসাদুজ্জামানরা বোধহয় সেই দিন ভুলে গেছে। এবং বিএনপির গত ৩ মাসে যে আওয়ামী প্রীতি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা এবং প্রতিটা সেক্টরে ধরেন হাসিনার আমলের গোয়েন্দা সংস্থার লোকজন সবাই এখনো বহাল। পুলিশের যারা এখনো আছেন ভেতরে নিভৃতে সবাই বহাল। মিডিয়াতে হাসিনার লোকজন ফ্যাসিস্টকে যারা টিকিয়ে রেখেছিল তারা এতদিন মাথা নিচু করেছিল, তারা মহাব্যস্ত, নাকি ওনার গরম লাগতেছে, কটকট পড়ে গেছে, ওই বাসায় তার এসি নেই। তো মানে আমি বুঝি না এদের 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 ফিলিংস কোথায়, এরা কি বুঝতেছে না বুঝতেছে। তারপরে আপনি দেখেন সালাউদ্দিন সাহেব সেখানে আবার কথা বলছেন তার ফ্যামিলির সাথে তারেক রহমান সাহেব বলার পর। খুব সংক্ষিপ্ত সময় এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আদালতের বিষয় তো আবার শুনেন। ইনশাআল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়, এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। মানে আদালতের বিষয় তো বলে আবার টান দেয়, আবার দেখেন ভিতরে বলে আসছে 24 ঘন্টার মধ্যে চার্জশিট দিব, বাইরে এসে কি বলতেছে। এর আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো, এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এবং ধরেন এই যে পরিস্থিতি দেখে, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা সময় লাগে, তারা কে বলছে? ডিএনএ টেস্টের কতক্ষণের মধ্যে ডিএনএ টেস্ট করা যায়, মোটামুটি একটা ফলাফল পাওয়া যায়। এখানে আসামি ধরা পড়ছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সবই আছে, তারপরে ওকে ফাইন একটা প্রক্রিয়া হতেই পারে। তো এইটার জন্য 48 ঘন্টা, অর্থাৎ মানে দেখেন রামিসার বাবা এই ঘটনার পরপর সাংবাদিকদেরকে বলছিলেন যে তিনি আশাবাদী না এই বিচারের ব্যাপারে। তিনি বলছিলেন যে আমি ভালো করেই জানি আপনারা এই জঘন্য অপরাধের সঠিক বিচার কোনোদিন করতে পারবেন না। এই দেশে সাধারণ মানুষের উপরে হওয়া পৈশাচিক অন্যায়ের সুষ্ঠু বিচার করার তেমন কোনো অতীত রেকর্ড বা নজির নেই। এটি হচ্ছে একজন মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত পিতার, একজন কন্যা সন্তান হারানো পিতার প্রাথমিক প্রতিক্রিয়া। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি হয়তো বিচার পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে পত্রিকায় যে জরিপটা আসছে, পত্রিকার যেই যে জরিপের আলোকে যে রিপোর্টটা করা হয়েছে, ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন ১৭, ২০ দিনে ৫ কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার। এটি আজকেরই পত্রিকা ২২শে মের পত্রিকার সংবাদ। এবং আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আইন ও সালিশ কেন্দ্র বলছে ১লা জানুয়ারি থেকে ২০শে মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৪৬ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু, এবং ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে ৩ শিশুকে।